নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি বাসবোসার কেক বা মিষ্টির রেসিপি। আর এই মিষ্টিটা খেতে হয় দারুণ স্বাদের। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো এই বাসবোসার কেক বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি মতো সুজি আর একটা মিক্সির জার নিয়েছি। তো এতে করে এখন আমি এই সুজিটা গুঁড়ো করে নেব। আর এখানে দিচ্ছি 2টি মতো এলাচ আর দিচ্ছি 2 চামচ মতো চিনি। তো এই সব কটা উপকরণ আমি এখন একটু গুঁড়ো করে নেব। এই দেখুন, এখানে আমি সুজিটা গুঁড়ো করে নিয়েছি। আর এমনটা কিন্তু না যে সুজিটা একদমই গুঁড়ো হয়ে যাবে, এটা কিন্তু একটু খসখসে ভাব থাকবেই। তো মিক্সির জার থেকে আমি সুজিটা এখন নিয়ে নিচ্ছি একটা বোলে। আর দিচ্ছি এখানে উষ্ণ গরম দুধ 1 বাটি মতো। 1 বাটি সুজির জন্য আমি এখানে 1 বাটি মতো দুধ নিয়েছি। তো এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এই দেখুন। তারপরে এখানে দিচ্ছি আমি হাফ বাটি মতো টক দই। টক দই এটার সঙ্গে এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব। তারপর এখানে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। এই সব কটা দিয়ে এখন আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা প্রথমে একটু আঠালো আঠালোই তৈরি করতে হবে, তারপর একটু একটু দুধ দিয়ে এটা ভালোভাবে এইরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমে একটু শক্ত শক্তই তৈরি করে নিতে হবে। বেকিং পাউডারটা দেওয়ার পর এই মিশ্রণটা অনেকটাই হালকা হয়ে আসবে। তো এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আর এদিকে একটা থালা নিয়ে নিয়েছি, থালাতে দিয়ে দিচ্ছি একটুখানি রিফাইন তেল। তো তেলটা দিয়ে এখন আমি ভালোভাবে থালার চারপাশে লাগিয়ে নেব। তারপরে এই ব্যাটারটা আমি থালার উপর দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা দেওয়ার পর থালটা এরমভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে, এতে করে ব্যাটারটা খুব ভালোভাবে থালার মধ্যে সেট হয়ে যাবে। তারপর এখানে একটা কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়েছি আর এখানে দিচ্ছি একটা স্ট্যান্ড। তারপর এই যে থালাটা, এই থালাটা আমি খুবই সাবধানে এই কড়াইয়ের উপর দিয়ে দিচ্ছি। তারপরে এটা আমি মিডিয়াম আঁচে মোটামুটি 40 থেকে 45 মিনিট পর্যন্ত রেখেছিলাম। আর এই দেখুন, এর ভেতরে কিন্তু আমার এই কেকটা রেডি হয়ে গিয়েছে। তো এটা এখন আমি নামিয়ে নিয়েছি আর এখন একটুখানি আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখানে একটা কাঠি নিয়েছি, তো কাঠি দিয়ে এবার এরমভাবে আমি এই কেকটা একটুখানি ফুটো করে নেব। তারপর এখানে একটা গরম চিনির রসের দরকার হবে, তো সেই জন্য একটা পাত্র আমি গ্যাসের চুলায় বসিয়ে নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চিনি আর হাফ বাটি মতো জল আর দিচ্ছি 2টা মতো এলাচ। তো এবার আমি এই চিনির রসটা ফুটিয়ে নেব। আর এখানে চিনির রসটা কোনো ঘন চিনির শিরা তৈরি হবে না। চিনিটা মোটামুটিভাবে ফুটে গেলেই আমি এই শিরাটা নামিয়ে নেব। আর এখানে চিনিটা আমার ফুটে গিয়েছে। তো এখন এই শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নেব। আর এই গরম চিনির রসটা এখন আমি এই কেকের ওপর দিয়ে দিচ্ছি। আর দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই এই চিনির রসটা খুব ভালোভাবে টেনে নেবে। তো এই দেখুন, এখানে আমার চিনির রসটা খুব ভালোভাবে টেনে নিয়েছে। এবার একটা ছুরি দিয়ে এটা আমি পিস পিস করে কেটে নেব। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমি এই কেকটা পিস পিস করে কেটে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এই বাসবোসার কেক বা মিষ্টি খেতে হয় অসাধারণ। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয় খেতে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।